আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা কি করব ভেবে পাচ্ছি না, তাই হঠাৎ করে প্ল্যান যে মুভি দেখে আছি। তো এখনকার সময়ে সবচেয়ে ভালো মুভি, নতুন মুভি সাকিব খানের। তো এখন আমরা সাকিব খানের তুফান মুভি দেখার জন্য বের হয়ে গেলাম বাসা থেকে, এবং সারাদিন খোঁজাখুঁজির পর কোনো হলে টিকিট না পেয়ে এসকেএস মহাখালীতে সৌভাগ্যবশত 2টি টিকিট পেয়ে গেলাম। তো দেরি না করে আমরা বিকাল বিকাল বের হয়ে গেলাম বাসা থেকে। তো এসকেএস টাওয়ার আগে যাওয়া হয়নি, আজকে প্রথম, তো সেই কারণে আমরা একটু আগে আগেই গেলাম, গিয়ে এসকেএস টাওয়ারটা ঘুরে দেখে তারপর মুভি দেখে তারপর বাসায় আসবো, এটা প্ল্যান ছিল। তো এসকেএস টাওয়ার অনেক বড় আকৃতির একটা টাওয়ার, ভালো, কিন্তু ঈদের পর দিন হওয়াতে সব দোকানপাট বন্ধ ছিল, তো এসকেএস স্পেশালি কিছু দেখা হয়নি। তো আমরা অলরেডি মুভি স্টার্ট হওয়ার 3 ঘন্টা আগে পৌঁছে গেছি, 2 ঘন্টা প্রায়। তো আমরা অনলাইনের টিকিট কাটা কপিটা নিয়ে নিলাম কাউন্টার থেকে। এরপর আশপাশ হলের পাশে যে খাবারের দোকানগুলো, ওগুলো এনজয় করার চেষ্টা করলাম, এক্সপ্লোর করলাম। আশপাশে অনেক অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চাদের অ্যাক্টিভিটিস ছিল, ভালো যদি কেউ সময় পার করতে চায়। যেহেতু অনেক সময় হাতে ছিল, এই জন্য ভাবলাম যে একটু মহাখালীর নিচের দিকে যাই, বৃষ্টি আবহাওয়া, তো সেক্ষেত্রে গরমও নেই। তো আমরা মহাখালী ডিওএইচএস এর দিকে যেতে গিয়েও আবার যাইনি, যে বৃষ্টি চলে আসলে তখন ভিজে যাব, আর মুভির বাকি 1.5 ঘন্টা। তো সেক্ষেত্রে আমরা চা খেলাম ওই রাস্তার ওই পার থেকে, এটা দুধ চা নিয়ে আসলাম, খুব মজার। তো নিচে 1-1.5 ঘন্টা পার করার পর আমরা আবার চলে আসলাম উপরে মুভি দেখার জন্য। তো অলরেডি তখন মানুষজনের আনাগোনা স্টার্ট হয়েছে। এটা হচ্ছে তুফানের একটা বড় পোস্টার, এটা ভিতরে ভালো করেছে। ওভারঅল তুফানের একটা রিভিউ দিয়ে দিচ্ছি আমি। তুফানের স্টার্টিংটাতে খুবই সিম্পল, গ্রামের বা কলকাতার বা ঢাকা, পুরান ঢাকার কিছু ভিউ নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে ডুয়েল অ্যাক্টিং ছিল। তো অন এভারেজ আসলে 2-3টা মুভি থেকে ওরা কিছু কিছু জিনিস চুজ করার চেষ্টা করছে, হোয়াট এভার। এখানে আমরা অলরেডি লাইন একটু অনেক লেট হয়েছিল, সবাই মানুষজন অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল 10-15 মিনিট ওয়েট করার কারণে। একজন বলতেছিল যে পপকর্ন তো আমার অলরেডি শেষ, মুভিতেই ঢুকতে পারলাম না। তো ওটারই উনি আবার ভিডিও দিল। যাই হোক, এটা তুফানের একটা শর্ট ক্লিপ, জাস্ট শেয়ার করা। আর হচ্ছে তুফানে কেজিএফ এর কিছু ফ্লেভার ছিল, ডাঙ্কির একটা গানের সিন ছিল, মোটামুটি মেনটেন করার চেষ্টা করেছে। অ্যানিমেলের ড্রেস আপের ব্যাপারগুলো ছিল। তারপর আরো 2-1টা শাহরুখ খানের মুভির ওম শান্তি ওমের সিলেকশনের মতো কিছু ছিল। এই সবকিছু মিলে মিক্স করে আসলে 60-70% এনজয় করার মতো একটা মুভি, হোয়াট এভার। সবকিছু মিলে ভালো মেকিং, এবং এটার চ্যাপ্টার 2 রয়েছে, দ্যাটস ওয়াই ফুল ফিনিশিংটা পাওয়া নাও যেতে পারে, বাট মুভি লাভার হিসেবে ভালো, দেখতে পারেন, রিকমেন্ডেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।